আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এইপিএস আধার পেমেন্ট সার্ভিসে খুব বড় পরিবর্তন করা হতে চলেছে, যার প্রভাব আপনারা 1 জুলাই 2026 থেকে দেখতে পাবেন। এর প্রভাব যত আধার পেমেন্ট সার্ভিস অ্যাপ আছে সেগুলির ওপর দেখতে পাওয়া যাবে, পাশাপাশি যত ব্যাংকের সিএসপি আছে সেগুলির ওপরও এর প্রভাব দেখতে পাওয়া যাবে। তো নিয়মে কি পরিবর্তন করা হয়েছে, 1 জুলাই থেকে কি লাগু হতে চলেছে, সেই বিষয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে কথা বলতে চলেছি। তো চলুন ভিডিওর মূল বিষয়ে আসা যাক এবং আমরা কথা বলি যে কি নিয়ম এইপিএস এর জন্য 1 জুলাই থেকে বদলে যাবে। তো সবচেয়ে আগে এখানে আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে 5,000 টাকা পর্যন্ত এইপিএস লেনদেনের ট্রানজ্যাকশনের ওপর কোনো পরিবর্তন করা হয়নি। যদি আপনারা 5,000 টাকার ওপর লেনদেন করেন এইপিএস সার্ভিস অর্থাৎ আধার পে সার্ভিসের মাধ্যমে, তাহলে আপনাদের এখানে 2 ফ্যাক্টর অথরাইজেশন সম্পূর্ণ করতে হবে। 2 ফ্যাক্টর অথরাইজেশনের প্রথমটি হলো আমরা যে ফিঙ্গারপ্রিন্ট স্কেচের মাধ্যমে স্ক্যান করি তার অথরাইজেশন নিতে হবে, সাথে ওটিপি ভেরিফিকেশনও আপনাদের সম্পূর্ণ করতে হবে যদি আপনারা 5,000 টাকার বেশি লেনদেন করেন। এই নিয়মটি সেম ব্যাংকিং একই ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যেমন ধরুন, যদি আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে এবং স্টেট ব্যাংকের সার্ভিস অর্থাৎ যে এইপিএস সার্ভিস প্রোভাইডার সেটি যদি স্টেট ব্যাংকের সফটওয়্যার হয়, তবে তার ওপর এই নিয়ম লাগু হবে না। সেক্ষেত্রে আপনাদের 2 ফ্যাক্টর অথরাইজেশন সম্পূর্ণ করতে হবে না, আপনারা ওটিপি ছাড়াই 5,000 টাকার বেশি টাকা তুলতে পারবেন। কিন্তু আপনি যদি স্টেট ব্যাংকের গ্রাহক হন এবং অন্য কোনো বিসি বা অন্য ব্যাংকের সিএসপির কাছে যান, সেই পরিস্থিতিতে আপনাকে 2 ফ্যাক্টর অথরাইজেশন সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ আপনার যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সঙ্গীত আর আপনি টাকা তুলছেন পিএনবি ও পিএনবির সিএসপি থেকে, সেই পরিস্থিতিতে 5,000 টাকার বেশি টাকা তুললে সেখানে আপনাকে 2 ফ্যাক্টর অথরাইজেশন সম্পূর্ণ করতে হবে। এর মানে হলো, যদি আপনারা একই ব্যাংকে করেন, ধরা যাক পিএনবির গ্রাহক পিএনবি থেকেই টাকা তুলছেন, তবে তার 2 ফ্যাক্টর অথরাইজেশন সম্পূর্ণ করার প্রয়োজন পড়বে না। তো এই নিয়মটি 1 জুলাই থেকে রোল আউট চালু করে দেওয়া হবে। অর্থাৎ 1 জুলাইয়ের পর যদি আপনারা এই ধরনের লেনদেন 5,000 টাকার বেশি একই ব্যাংকে করেন, একই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হন এবং একই ব্যাংকের সিএসপিতে করেন, তবে আপনাদের 2 ফ্যাক্টর অথরাইজেশনের প্রয়োজন পড়বে না। আর আপনি যদি অন্য ব্যাংকের গ্রাহক হন এবং নিজের সিএসপি আউটলেটে তার 5,000 টাকার বেশি টাকা উইথড্রল তোলা করছেন, তবে 2 ফ্যাক্টর অথরাইজেশন আপনাকে সম্পূর্ণ করতে হবে। এই নিয়মটি 1 জুলাই থেকে সমস্ত এইপিএস সার্ভিস প্রোভাইডারের ওপর লাগু হয়ে যাবে। এর সবচেয়ে বেশি প্রভাবের কথা যদি আমরা বলি, তবে যে আধার বেসড সার্ভিস প্রদানকারী সফটওয়্যারগুলো রয়েছে সেগুলির ওপর পড়তে চলেছে। কারণ যে সমস্ত আধার সঙ্গীত পেমেন্ট সার্ভিস সফটওয়্যার আছে সেগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে শুধু টাকা তোলার উইথড্রল কাজই করা হয়, অ্যাকাউন্ট খোলার ওপেনিং কাজ করা হয় না। তো সেক্ষেত্রে তাদের কাছে কোনো অ্যাকাউন্ট বেস নেই, তারা বেশিরভাগ অন্য ব্যাংকেরই লেনদেন করে থাকে। সেখানে যদি আপনাদের 10,000 টাকা বা তার বেশি তুলতে হয়, তবে 2 ফ্যাক্টর অথরাইজেশন সম্পূর্ণ করতে হবে। আপাতত এই ভিডিওতে এইটুকুই।